জিজ্ঞাসা করে বারবার, তুমি খাইছো? তুমি না খাইলে আমি খাবো না। বাথরুমের সিপাই যা কথা কয়, ছাদের উপরে যা কথা কয়, ধান খেতে এসে মশার কামড় খায়, মশা মারে আর গল্প করে, কথা কর না। তবে এদিক খেয়াল করেন, যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে ইবাদত কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাইরি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে না কেন? সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে বান্ধবীর সাথে, হ্যালো জান খাইছো, কি করো? আমার তো ঘুম আসে না। কেন? কয় তুমি কাছে নাই, কথা কয় না। তারপরে বান্ধবীকে জিজ্ঞাসা করে কয়বার খাইছো, নিজের মা খাইছে কিনা, আব্বা খাইছে কিনা ওই যুবক খবর নেয় না, কিন্তু বান্ধবী যদি না খায় বলে তুমি তো শুকিয়ে যাবে। কি দরদ, কথা কন না আপনারা। বিবির ভালোবাসা ত্যাগ কইরাম, সন্তানদের মহব্বত ত্যাগ কইরাম, গভীর রাত্রে ওইটা ঠান্ডা পানি দিয়া ওযুটা বানায়া নিরালা নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। আপনি শুধু একা সালাত আদায় করতেছেন, আপনি ইবাদত করতেছেন, আর আসমান থেকে আপনাকে দেখতেছেন, তিনি কে? আরেকটু জোরে বলেন তো কে? এই গভীর রাতে যারা নিরালাই সালাত আদায় করে, নিরালা নিবৃত্তিতে আল্লাহকে ডাকেন, বাজান গো আমার, এই নামাজ হলো প্রকৃত নামাজ। এই নামাজের মাধ্যমে যারা যত বেশি সময় দিতে পারবে, যত বেশি ইবাদতে মনোযোগী হতে পারবে, এই মানুষগুলো জীবনে কোনোদিন বিফল হবে না। তাহাজ্জুদের সালাতে যারা আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করতে পেরেছে, তাহাজ্জুদ আদায় করে যারা নিরালা নিশিতে আল্লাহর সাথে প্রেম করতে পেরেছে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে যারা আল্লাহর সাথে প্রেম করতে পেরেছে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, এদের জীবনে সফলতা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই গোলামেরা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না, বলেন আল্লাহু আকবার। এই জন্য 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করাই লাগবে, পাশাপাশি রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার? তবে এদিক খেয়াল করেন, যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে ইবাদত কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাইরি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে না কেন? সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে বান্ধবীর সাথে, হ্যালো জান খাইছো, কি করো? আমার তো ঘুম আসে না। কেন? কয় তুমি কাছে নাই, কথা কয় না। তারপরে বান্ধবীকে জিজ্ঞাসা করে কয়বার খাইছো, নিজের মা খাইছে কিনা, আব্বা খাইছে কিনা ওই যুবক খবর নেয় না, কিন্তু বান্ধবী যদি না খায় বলে তুমি তো শুকিয়ে যাবে। কি দরদ, কথা কন না আপনারা। জিজ্ঞাসা করে বারবার, তুমি খাইছো? তুমি না খাইলে আমি খাবো না। বাথরুমের সিপাই যা কথা কয়, ছাদের উপরে যা কথা কয়, ধান খেতে এসে মশার কামড় খায়, মশা মারে আর গল্প করে, কথা কর না। বান্ধবী ওই পার থেকে বলে কারে থাপড়াইলা? কয় সেই কথা বললো না, তোমার সাথে কথা বলতেছি আর মশা আমারে কামড় মারতেছে, এই জন্য মাঝে মাঝে একটু মশারে সাইজ করতেছি। ওই পার থেকে মেয়েটা আবেগ আর ভালোবাসা নিয়ে বল, ইস যদি তোমার পাশে থাকতাম, মশারে কি রক্ত খাইতে দিতাম, আমি তোমারে আদর করে কয়েল জ্বালায় দিতাম। কথা কন ঠিক কিনা? ও তো মশার চাইতে বেশি রক্ত খাবে বাড়িতে আসলে, কথা কন ঠিক কিনা? এজন্য যুবকেরা সারা রাত্রি ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, কথা বলে, বান্ধবী খাইছে কিনা খোঁজ খবর নাই, কোন কালারে 3 পিস পরে ঘুমাইছে প্রতিদিন খোঁজ খবর নাই। এরকম যুবক আছে না নাই? সারা রাত বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন ফজরের নামাজও পড়ে। আছে না এরকম যুবক আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, ওরে গোবিন্দাগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে যুবক পাগল হইও না, সততা নিয়ে চলো। বউ কয়টা লাগবে? বইয়ের অভাব আছে? কথা বলেন, বইয়ের অভাব আছে? পাগল ছেলে কোথাকার, নিজের মোবাইলে টাকা নষ্ট করিয়া প্রেম করতেছ, একটু অপেক্ষা করো। 7টি গুণাবলী, এর মধ্যে 4 নাম্বার খালি যুবক আর যুবতীর ওয়াজ, একটু অপেক্ষা করেন, পরে সাইজ করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর।
তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত করব কার? সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করব, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, আমাদেরকে ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি আমরা সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা হবে। বাজান গো, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। সূরা নাবার 21 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আকবার বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একজন মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলবে, পুড়বে, হাজার হাজার বছর জোরে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামের দারোগা ফেরেশতা নাম হলো মালিক, তাকে চিৎকার মেরে ডেকে ডেকে বলবে, ও মালিক ফেরেশতা, আমাদের যন্ত্রণা কমায় দাও, আমরা আর সহ্য করতে পারি না। কাঁদতে কাঁদতে হাজার হাজার বছর কেটে যাবে। হাজার বছর কেটে যাওয়ার পরে মালিক ফেরেশতা জবাব দিয়ে বলবে, কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য করো। এতটুকু কথা বলে তিনি আর কোনো কথা বলবেন না। হাজার হাজার বছরের আর চিৎকার মারতে থাকবে, আর বলবে ফেরেশতাকে বলে লাভ হবে না, আমরা আমাদের মালিক আল্লাহকে ডাক দেব। জাহান্নামীরা তখন জাহান্নামের আগুন থেকে জ্বলতে পুড়তে পুড়তে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের আযাব কমায় দাও, আমরা জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আল্লাহ গো, এই আগুন আমাদের জন্য বড় যন্ত্রণাদায়ক। হাজার বছর কেটে যাওয়ার পরে আসমানের মালিক আল্লাহ জবাব দিয়ে বলবে, এ বান্দা, কোনো কথা হবে না, চুপচাপ আযাব সহ্য কর। কষ্ট হচ্ছে আপনাদের, ভালো করে বোঝার চেষ্টা করবেন, দিলটা নরম করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। ওই জাহান্নামের আগুন বড় কঠিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুন হয়েছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। হাজার হাজার বছর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার স্পিড বেশি। এ বাজান, দুনিয়ার সামান্য সূর্যের তাপে অস্থির হয়ে যায়, দুনিয়ার সামান্য আগুনের তাপ সহ্য করতে পারি না। এই দুনিয়ার আগুনে 5টা মিনিট কি হাতটা রাখতে পারবেন? রাখার ক্ষমতা আপনার আমার নাই। ওই জাহান্নামের আগুনে তারা জ্বলবে আর পুড়বে, আহাজারি করবে, চিৎকার মারবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন ফেরেশতারা জাহান্নামী বান্দাদের হাতে হাতে পরিবেশন করবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরে বাজবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা ছটফট করবে, চিৎকার মারবে, কান্নাকাটি করবে, আর ডেকে বলবে, আল্লাহ
ক্ষুধার্ত হয়ে খাবার চাইলাম, এ কেমন ফল খাওয়াইতে দিলা? গলার ভিতরেও যায় না, বাইরেও আসে না। যত গলা নাড়াচাড়া করি তত কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। দরিয়া নামের এমন একটা খাবার দেওয়া হবে যেই খাবারটা না ক্ষুধা মেটাবে না পুষ্টি যোগাবে। যেমন আমরা দুনিয়ার জমিনে বিড়ি খাই, সিগারেট খাই, এটা খেলে তো অনেক মানুষ মোটা হয়, কমপক্ষে 10 কেজি ওজন বাড়ে। কথা কয় না? বিড়ি খাইলে অন্তত সারাদিনে ভাত খাওয়া লাগে না, হয় নাকি? ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্ট্রোকের কারণ। এমন একটা খাবার যে খাবারের প্যাকেটেই কি লেখা আছে, এর ক্ষতির কারণ লেখা আছে, তারপরেও জম্মের খাওয়া খা। এমনও চাচা আছে একেবারে পুরোটা যখন ফুরে যায় সিগারেটের তুলে থাকে, ওই তুলেটা ভিতরে ঢুকে। কথা কয় না? এরপরেও খাওয়া ছাড়ে না। এমনও চাচা আছে খাইতে খাইতে 2 গালসি ভিতরে ডেবে গেছে। এমনও লোক আছে বিড়ি সিগারেট খাইয়া পাঞ্জাবি পুড়ে খইসালা হয়ে গেছে। আর যদি পাঞ্জাবি খইসালা হয়, ভিতর হচ্ছে আটা সালা। কথা বলে ঠিক কি না? এ বাজান গো আমার, ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ওদেরকে যখন এই ফলটা খাইতে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। ওই জাহান্নামী মানুষগুলো তখন পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ আমাদেরকে পানি দাও, পানি দাও, পানি দাও। ওরা মনে করে দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে যেমন ভালো হয়, জাহান্নামের এই ফলটা খেয়েছে, পানি খাইলেই মনে হয় ফলটা চলে যাবে। এরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার ভাইয়ের, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেবে? ইল্লা হামিমাউ ওয়া গাসসাকো, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাতে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও গাইবান্দার গোবিন্দাগঞ্জ, আমার এলাকার বাবাজিরা, হাসপাতাল থেকে যদি 1 গিলাস পুষ সংগ্রহ করে আপনাদেরকে আমি খাইতে দেই, 50,000 টাকা দেব, 1 গিলাস পুষ কেউ খাবেন? 1 লাখ দিলে খাবেন বুঝি? এখানে একজন আল্লাহর অনেক বড় বান্দা বসে আছে, এলাকার একজন সুনামধন্য আলেমী দ্বীন। বলেন তো বাজান, সূরা নাবার এই 25 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুষওয়ালা দুর্গন্ধওয়ালা পানিটা যখন পান করবে, জাহান্নামী যখন ওই পানি পান করার জন্য চেহারার সামনে নেবে, ওই পানির ফুটন্ত গরমে চেহারাটা ঝলসে যাবে। ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামের লারি ভুরি গুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু কি তাই রে বাজার, ওই জাহান্নামের পানি যারা পান করবে এই দেহের গোস্তগুলো খসে খসে পড়বে। এই যদি হয় জাহান্নামের শাস্তি, সেই জাহান্নামের ভয়ঙ্কর কঠিন আগুন থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কাটতে হবে কার কাছে? জীবনে কি এমন 2 রাকাত নামাজ আছে যেই 2 রাকাতে কমপক্ষে আপনি 2 ঘন্টা সময় দিয়েছেন? পাওয়া যাবে? এক সিজদায় কি কখনো 1 ঘন্টা কাটাইছিলেন? নামাজ আমাদের এমন নামাজ, সাহাবীরা কিভাবে নামাজ পড়তেন একটু শুনে যান। বিশ্বনবীর সাহাবীরা মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন। মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধের মধ্যে পাখি বৈশা আছে, তারপরেও তারা টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। কাফেররা বলতে এগুলো মানুষ নাকি? পাখি বইরে আছে তারপরে কিছু বলে না। বোঝেন নাই? ঘন্টার পর ঘন্টা নামাজ আদায় করতেন, আর ঘন্টার পর ঘন্টা পাখি কাঁধে বসে থাকতো, মাথায় বসে থাকতো, একবারও নড়াচড়া করতেন না, তারায়াও দিতেন না। আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি পাখি তো দূরের কথা, একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় নিয়ে যায়, এমন একটা মার দিয়ে কয় খাবু। কথা কয় না? আগে মশা মারে,
তারপরে নামাজ পড়ে, আছে না নাই? এ বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা চোখের সামনে খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন, বাড়িতে তাকায় দেখেন অনেক মানুষজন দেখা যায়। স্ত্রীকে ডেকে বলে, প্রিয়তমা স্ত্রী, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছিল, জঙ্গল থেকে একটা সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলা, বিবি রে, নামাজের মধ্যে এদিক খেয়াল করেন, নামাজের মধ্যে যদি মন এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। চোখের সামনে সন্তানকে সাপ ধরে, টের পায় না, কি নামাজে মনোযোগ, কত গভীর মনোযোগ। কথাকে বোঝেন নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর আপনি আমি নামাজ পড়ি আসাদ মোড়, মন চলে যায় গোবিন্দাগঞ্জে, নামাজ পড়ি গাইবান্ধা, মন চলে যায় ভারতের বর্ডারে। কথা বলে ঠিক না? নামাজের মধ্যে মন তারায়, খালি নামাজের মধ্যে মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে নামাজ পড়তে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মনে থাকে না। আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের বুঝি? এ বাজান মন খারাপ করতেছেন, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। সাহাবায়ে ইকরাম কিভাবে নামাজ আদায় করতেন, এক নামাজের ওয়াজ যদি করি 2-3 দিন আলোচনা করে শেষ হবে না। এত লম্বা সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত করে কথাগুলো বলে দিয়ে যাচ্ছি, একটু দয়া করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এই যে জাহান্নাম নিয়ে কথাগুলো বললাম, বলেন তো বাজান, জাহান্নামের শাস্তি কি ঘটেছে না ঘটবে? কথা কয় না। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদেরকে জাহান্নামের আযাব নিয়ে কথাগুলো শোনাইলাম সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, যে এখনো নিজেকে পরিবর্তন করে ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া নিয়ে জান্নাতের রাস্তায় চলেন। কথা বলেন ঠিক না? এই কথাগুলো আল্লাহ তাআলা অগ্রিম মেসেজ কেন জানায়া দিয়েছেন, অগ্রিম বার্তা কেন দিয়েছেন? যাতে বান্দা সতর্ক হয়, সাবধান হয়, বান্দা যেন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে, আমার দেখানো পথে চলে। কথা বলেন ঠিক না? আল্লাহর পথ দিয়ে, আল্লাহর পথ বাদ দিয়ে আমরা মানুষের তৈরি করা পথে চলি, এই জন্য তো জীবন ভুল দিয়ে ভরপুর। কথা বলে ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। এক সাহাবী, এদিক খেয়াল করেন, জিহাদের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। এরপরে সবাই ঘুমের মধ্যে চলে গেলেন, 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। একজন সাহাবী ডেকে বলতেছেন, ভাই 2 জন রাত জেগে লাভটা কি? আপনি পাহারা দেন আর আমি বিশ্রাম করি, আবার আপনি বিশ্রাম করবেন, আমি পাহারা দেব। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। এক সাহাবী আরামে চলে গেলেন, আর এক সাহাবী চিন্তায় পড়ে গেলেন, খামাখা দাঁড়িয়ে অপচয় সময় নষ্ট করে লাভটা কি? সময়টা একটু নামাজের মধ্যে কাটায় দেই। কারণ সাহাবীদের ধ্যানে জ্ঞানে শুধু আল্লাহকে খুশি করা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, কাফির বেঈমানরা এই সুযোগে চিন্তা করলো এটা মানুষ না গাছ, দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন, সাহাবীর বাম হাতের ভিতরে ঢুকে গেল। আর একটা তীর নিক্ষেপ করলেন, আর একটা তীর এসে ডান হাতের ভিতরে ঢুকে গেল। বিশ্বনবীর সাহাবী নামাজ শেষ করলেন, সেই বন্ধুকে ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি আপনি ঘুম থেকে ওঠেন কেন, কি হয়েছে? বলে, কাফির আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে, কেমনে হলো? বলে, ভাই আপনি যখন বিশ্রামে চলে গেলেন, আমি চিন্তা করলাম অপচয় সময় নষ্ট করে কি লাভ, সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, আর এই সুযোগে ওরা আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে যদি আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামদের পাহারাদার যদি না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ পড়তে আমার এত ভালো লাগতেছিল, তীর শুধুমাত্র 2 হাতে নয়, তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের নামাজ আর আপনার আমার নামাজ, এত তাড়াহুড়ো করে নামাজ পড়ে। এক চাচা এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠাং না ধুয়ে মসজিদে ঢুকছে,
টাইসালা মসজিদ পিছলে খায়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় আগে জামাত ধরি। আছে না নাই? নামাজের ভিতরে এত তাড়াহুড়া, খালি সিজদার পর সিজদা মারতেছে, 2 মিনিটে 2 রাকাত শেষ। আর যখন রমজান মাস আছে, বাপ রে বাপ, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়েছে। কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি হয়। তারাবি মানি নাকি তাড়াতাড়ি, বিরাট বড় মুফতি। তারাবি মানে কি তাড়াতাড়ি না ধীরস্থির? আল্লাহ তাআলা তার এই গোলামকে সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিয়েছিল। আমি গিয়েছিলাম, এ বাজান গো আমার, সোনার মক্কা মদিনায় তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। কত? আর আপনি 20 মিনিটে 20 টাকা শেষ। কারো কারো তো 16 মিনিট হলেও হয়। নামাজ না তামাশা, মজা করে আল্লাহর সাথে, এরকম আছে না নাই? আবার কেউ নামাজের মধ্যে দাঁড়াইয়া চোখ কান কিচ্ছু ঠিক থাকে না। আল্লাহ কি বলতেছে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সালাত আদায় করে বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়া, আল্লাহর ভয় নিয়া নামাজের মধ্যে দাঁড়ায় দাড়ি চুলকায়, টুপি ঠিক করে, লুঙ্গি ঠিক করে। তোমার লুঙ্গি এত খোলে, একটা রশি লাগায়ও। এ কথা কন নাকি আপনারা? নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়। আবার ওযুখানায় যদি কেউ ট্যাপ ছেড়ে দেয়, বাঁকা চোখে দেখে ও উত্তর পাড়ার খালে কাটছে। কথা কয় না? এই হলো আমাদের সলাতের অবস্থা। মুরব্বি চাচা বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, তারপরে নামাজ ঠিক মতো পড়তে পারে না। এক চাচা মেয়ে দেখি নামাজ পড়তেছে আর মুখ নড়তেছে, এমন কায়দায় মুখ নাড়তেছে। আমি নামাজ শেষে জিজ্ঞাসা করে বললাম, চাচা এত ভাবে মুখ নাড়লেন, কোন সূরাটা পাঠ করলেন? যে এই সূরা মনে হয় মাখরাজ এত কঠিন, আপনার মুখের তো বিকৃতি হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? কোন সূরা পাঠ করলেন? তখন বলতেছে, হুজুর আমি মূর্খ মানুষ, আমি কিচ্ছুই জানি না হুজুর, আমি শুধু দেখি মানুষ নামাজের ভিতরে ঠোঁট নাড়ায়, মুখ নাড়ায়। আমি চিন্তা করেছি আমি এমন কায়দায় নড়াবো যাতে মানুষ বুঝতে পারে এই মনে হয় সূরা পড়তেছে না, ভূমিকম্প শুরু হয়ে গেছে। আছে না না এরকম নামাজি? এ বাজান, শিখতে কোনো লজ্জা নাই, শিখতে কোনো বয়স লাগে না। এই জন্য বাজান গো আমার, আপনি পটল চাষ বোঝেন, বেগুন চাষ বোঝেন, ধান চাষ বোঝেন, আলু চাষ বোঝেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি সব বোঝেন, শুধু ইবাদতের ক্ষেত্রে বলে বাবা আমি পারি না, আমাকে দিয়ে কি হবে? 10টা ছেলের বাপ হয়ে গেল, তোমাকে হবে না। এ কথা কয় না? খালি ইবাদতের ব্যাপারে, নেক কাজের ব্যাপারে যত উদাসীন মনোভাব, কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কথা বলে না কেন? দুর্ভোগা, হতভাগা সেই সমস্ত নামাজি যারা নামাজের ব্যাপারে উদাসীন, মনোযোগ থাকে না। এরকম নামাজি আছে না নাই? তাহলে মনোযোগ সহকারে আল্লাহর ভয় নিয়া, আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে মালিককে দেখান। আদায় করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহর ভয় নিয়ে আদায় করব, একেবারে আল্লাহর ভয় নিয়ে লম্বা সময় রুকু করব, লম্বা সময় সিজদায় থাকব, লম্বা সময় ধরে তিলাওয়াত করব, নামাজে তাড়াহুড়ো করব না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমি আগেই বললাম, যদি আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি 2-3 ঘন্টাতে চলে যাবে, কিন্তু এত সময় তো নাই, তাড়াহুড়ো করে কথাগুলো বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে 2 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজেবাজে কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে। আমাদের অনর্থক কথা আছে না নাই? এক জায়গায় বসে চা স্টলে বসলে দুনিয়ার সব গল্প, অমুক খারাপ তমুক খারাপ, এর সমালোচনা ওর সমালোচনা, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা বলে ঠিক কিনা? এই যে সমালোচনা, এগুলো করা যাবে না। আপনি অনর্থক কথা কেন বলেন? আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা নাই। আপনার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, বলেন আল্লাহু আকবার। এই জন্য মুমিন বান্দা জবান দিয়ে যা খুশি তাই বলবে না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু, অতিরিক্ত কথা বলার কোনো সুযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? কথাকে আমার বুঝতেছেন? মসজিদের ভিতরে যা দুনিয়াবি নানান গল্প, এখানে সেখানে যা আজে বাজে গল্প করি, এলাকার সব লোকের তত্ত্ব ওনার কাছে মনে হয় সিআইডি। আছে না বাবা?
অমুকের বউ খারাপ, অমুকের বেটা খারাপ, অমুক হুজুর খারাপ, তুমুক খারাপ, এ খারাপ সে খারাপ। আরে ভাই, সব মানুষ দুনিয়া তো খারাপ বানাইলেন, আপনি কত নাম্বার আল্লাহর ওলি? কথা কয় না। এই জন্য মানুষের সমালোচনা না করে কি করা লাগবে? নিজের আত্মসমালোচনা করা লাগবে। নিজের জিন্দিগির তুলুটেগুলো তালাশ করেন, আপনার কি কি সমস্যা, আপনি মানুষ হিসেবে কেমন, সেই জিনিসটা নিয়ে ভাবেন। নিজের যত আত্মসমালোচনা করবেন, নিজের জীবনের ভুল ত্রুটি যত তালাশ করবেন, তত আপনি পবিত্র হবেন, ভালো হবেন, আল্লাহর প্রিয় গোলাম হবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোকানপাটে চা স্টলে বৈশা মানুষের সমালোচনা করা বন্ধ করবো তো ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা দিয়া জনগণের কল্যাণে সেই টাকা খরচ করবে। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে দেখেন না, টাকা হলে মসজিদে দেয় না, মাজারে যায় দেয়। এ কথা বলেন না কেন? দেওয়ানবাগির ভক্ত আছে না নাই? সেই দেওয়ানবাগির মাজার ভেঙ্গে তছনছ করে দিছে। কথা বলে ঠিক কি না? কি ভণ্ড পীর, কি ভুরি ছিল, আল্লাহর ওলি বিদায় নিয়ে গেছে। হেরো ভক্ত আছে না নাই? এজন্য মানুষ মসজিদে টাকা দিতে চায় না, যায়া দেওয়ানবাগির মাজারে দেয়, বিভিন্ন মাজারে গিয়ে টাকা পয়সা দেয়। ভাই, মাজারে তো আল্লাহওয়ালা যদি হয়ে থাকে, উনি তো বিশাল আনন্দে আছে। কথা বলে না কেন? উনি তো পরম সুখে আছে। সত্যিকারী আল্লাহওয়ালাদের কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক না? তা আপনি মাজারে টাকা দিয়ে কি করতেছেন? কি লাভ বলেন? ওই টাকাটা মসজিদে দেন, মাদ্রাসায় দেন, যারা গরিব দুঃখী এতিম অসহায় প্রতিবন্ধী আছে এদেরকে দেন। কথা বলে ঠিক না? মাজারে টাকা দিয়া কোনো লাভ। এই জন্য মাজার পূজারী এক শ্রেণীর মানুষ আছে আমাদের দেশে, যারা মাজার পূজা বাংলাদেশে এমন ভাবে মাজারে যায় সিজদা দেয়, পীর সাহেবের পায়ে সিজদা দেয়। মনে রাখবেন, যারা মাজারে গিয়ে সিজদা দেয়, পীর সাহেবের পায়ে সিজদা দেয়, এটা নিঃসন্দেহে শিরিক। কথা বলেন ঠিক না? এজন্য সিজদা পীরের পায়ে নয়, সিজদা মাজারে নয়, সিজদা হবে মসজিদে। কথা বলেন ঠিক না? এজন্য ভণ্ড দেওয়ানবাগী তার মাজার ভেঙে জনতা গুড়িয়ে দিয়েছে। আমরা চাই এরকম ভাবে বিভিন্ন মাজারে আপনারা কেউ আক্রমণ করবেন না। প্রশাসন আছে, দায়িত্ব নেবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কিছু উৎসুক জনতা আছে, এরা আবেগ কন্ট্রোল করতে না পেরে দেওয়ানবাগীর মাজারে যা আছে সব ভেঙ্গে তছনছ করে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বলবো যে সমস্ত মাজারে শিরিক হয়, যে সমস্ত মাজারে মানুষকে মুশরিক বানানোর পাই তারা চলতেছে, মানুষের আবেগ নিয়ে খেলা হচ্ছে, সে সমস্ত মাজারগুলোতে এমন ভাবে দৃষ্টি রাখতে হবে যাতে মানুষ শিরিক না করার সুযোগ পায়। কথা বলে ঠিক না? এই জন্য আমরা কেউ নিজের হাতে আইন তুলে নেব না। অনেক জায়গায় যুবকেরা এগুলো করতেছে, একদিক দিয়ে ভালো, আর একদিক দিয়ে এইভাবে আমরা যদি উগ্রতা প্রকাশ করি, এভাবে যদি আমরা উশৃঙ্খল হয়ে যাই, হিতে বিপরীত হয়ে যেতে পারে। কথা বলে ঠিক কি না? এই জন্য যা করব সতর্কতার সহিত ঠান্ডা মাথায় বুঝে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে। কথা বলেন ঠিক কি না? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার পরে? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে মুমিন অনার্থক পথে টাকা পয়সা খরচ করবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে। কথা বলেন ঠিক কিনা? এই দিক খেয়াল করেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন। মুমিন বান্দা অনার্থক কথাবার্তা বলবে না, অনার্থক কাজ করবে না, অনার্থক পথে টাকা পয়সা নষ্ট করা যাবে না। মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি টাকা পয়সা দেয়, মুমিন বান্দা টাকা পয়সা খরচ করবে কার পথে? আরো জোরে বলেন, কার পথে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। এ তরুণ যুবক, কানের ভিতরে ইয়ারফোন লাগায়া তুমি গান শোনো, এরকম যুবক আছে না নাই? কয় রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে সোলাইয়া সোলাইয়া, এরকম যুবক আছে না নাই? এজন্য যুবক ভাইদেরকে অনুরোধের ভাষায় বলবো, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই।
ডিজে পার্টির নাচ শোনার জন্য দেয় নাই, উল্টা পাল্টা গান শোনার জন্য দেয় নাই। আল্লাহ পাক এই কান দিয়েছে ভালো কথা শ্রবণ করতে হবে, ওয়াজ নসিহত শ্রবণ করতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। এই কান দিয়ে ভালো ভালো কথাগুলো শ্রবণ করার দরকার আছে না নাই? সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, ট্রেন এসে ধাক্কা মারিয়া 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরে এখন কবরে যায় গান শোন, কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক রে, এত বড় উন্মাদ পাগল হওয়া যাবে? তাহলে গান বাজনা শ্রবণ করা যাবে? এগুলো শোনা জায়েজ না হারাম? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, সব আছে যেখানে। কারা কারা আছেন 2 হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান, কষ্ট হচ্ছে আপনাদের। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? একটু জোরে বলেন, যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ, কথা বলেন ঠিক কিনা? যাকাত আল্লাহ তাআলা কেন দিলেন? যাকাত হলো অর্থনৈতিক ইবাদত। ভালো করে বোঝার চেষ্টা করবেন। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। যাকাতের মাধ্যমে রাস্তার এপারে 10 তলা এপারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যাদেরকে ধনী বানাইছে বছরে একবার যাকাত দিতে হবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? আল্লাহ পাক আপনাকে যে যাকাত দিয়েছেন ভালো করে বোঝেন, শতকরা 2.5% দিতে হবে। কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, একটু হিসাব নিকাশ করে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজন জালেমের আবির্ভাব হয়েছিল, এর নাম ছিল কারুন। এই কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, এ বাজান গো আমার 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত। সেই কারুনের কাছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন, এ কারুন তোরে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। যাকাত সহজে ধনীরা দিতে চায় না। এমনও ধনী আসে 1 কোটি টাকা যাকাত আসবে, 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। আছে না নাই? 2 লাখ টাকা যাকাত আছে, 10-20 হাজার টাকা দিয়ে বাকিটা মেরে খায়। আছে না নাই? যাকাত ধনীরা দিতে চাইবে না, যাকাত আদায় করা লাগবে। আর যাকাত যদি আদায় করতে চান তাহলে বাংলাদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে। আল্লাহু আকবার বলেন। আমি বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে বোঝেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত কি করা হবে? আদায় করা হবে। নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী, এদিক খেয়াল করেন, যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। আল্লাহু আকবার বলেন। যে নবী রেগে গিয়ে আজরাইলকে পর্যন্ত চর মারছে। আল্লাহু আকবার বলেন। সেই নবীর মেজাজ এত কঠিন মেজাজ, এত রাগান্বিত পয়গাম্বার। মুসা আলাইহিস সালামের চোখের দিকে তাকাইয়া কারুন বলে যাকাত দেব। কত দিতে হবে? আল্লাহর পয়গাম্বার বলে 2.5%। বলে আমাকে একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে বলবো। এ বাজান গো আমার, এইবার কারণ হিসাব নিকাশ করতে বসে গেল। এত সম্পদ, এত টাকার মালিক, কয়েক হাজার কর্মচারী দিয়ে যদি যাকাতের টাকা দেওয়া হয় এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সেইবার কি করলো, এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল পতিতা, এর নাম ছিল সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে 2 বস্তা টাকা তোরে দেব। 1 বস্তা টাকা
আমি অ্যাডভান্স হিসেবে এখন দিলাম, আর এক বস্তা টাকা তোরে সাক্ষী দেওয়ার পরে দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন আগামী কালকে আলোচনা করবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সফদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, এ বাজান গো আমার, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আলোচনা করতেছেন, ওই ভরা মসজিদে হাজার হাজার জনতা আলোচনা শুনতেছেন। মুসা আলাইহিস সালামের আলোচনা শুনে সফদার পাষাণ্ডি দয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে, বলেন আল্লাহু আকবার। কারণ খালি ইশারা দিয়ে বলে সফদা দাঁড়াও, সফদা বলে আর একটু শুনি। এইবার 2 জন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি করে দাঁড়াও। নেতা দাঁড়াইতে বলেছে, সফদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক এইবার 2 হাত ধরে সফদাকে জোর করে দাঁড় করে দিলেন। যখন কারণ লাভ মেরে ডেকে বলে, এ মুসা ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? আল্লাহর নবী মুসা কি জানে? এবার এদিক খেয়াল করুন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? এবার মহিলা কি সাক্ষী দেয় আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, ও গাইবান্দার মুজাহিদ তাওহীদের জনতা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, জান মাল দিয়ে হলেও কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে রাজি? 2 হাত তুলে মালিককে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন, 2 হাত টান করেন। আমি কি হাত নামাইতে বলেছি? আচ্ছা, মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন। 2 হাত সোজা করার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ, 2 ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দার জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দেয়া লাগবে না। 2 হাত, ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ করে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন নিজের পকেটে হাত দেন। খবরদার অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের আগমন, সাইফুল্লাহ ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। গাইবান্ধাবাসীর পক্ষ থেকে, গাইবান্ধাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সবাই হাত দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন, যে যা পারেন দেন, আমিও দিলাম, দেন সবাই, দেন সবাই, দেন সবাই, পকেটে হাত দেন, যে যা পারেন যতটুকু পারেন দেন, আল্লাহর ওয়াস্তে দেন। প্রতি বছর এই কোরআনের মাহফিল চালু থাক, আপনারা চান না? সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কে যেন আমার বিড়ি সিগারেট বাই করে দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন, সবাই দেন। কে দিল ভাই? মিস্টার, মিস্টার নাম এই সাতালের মালিক, সাতালের মালিক 1000। আর তো বেশি দেওয়া লাগে, বিশাল সম্পদওয়ালা। কথা কোন ঠিক কিনা? আমার মিস্টার ভাই আছে, ছেলে অসুস্থ, ছেলে অসুস্থ। আল্লাহ পাক শেফায়ে কামেল আজেলা দান করেন, জোরে বলেন আমিন।
আমার মিস্টার ভাই তার জন্য দোয়া না করে কেমনে বাড়িতে যায়। নগদে দান করেছেন 1000 টাকা। দুনিয়া আখিরাতের আইকো না কোনো ঠেকা, মরণে পর রাসূলের সাথে কি জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, আল্লাহ অন্তরে জ্বালায় দেও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিস না ফিরা, জোরে কোন মারহাবা। রানু মেম্বার 500, রানু মেম্বার ভাই নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ মেম্বারের ক্ষমতা বাড়ায় দেন, ভবিষ্যতে আরো বেশি টাকা দেওয়ার তৌফিক দেন। তোমার একজন বান্দা দান করেছে 110, আল্লাহ তার 14 গোষ্ঠীকে জান্নাতে ঢুকায় ফসা ফস। সভাপতি কি জাহাঙ্গীর, কি শাখার ইউনিয়ন যুব দলের সভাপতি জাহাঙ্গীর, সাকার ইউনিয়নের সভাপতি, যুব দলের সভাপতি জাহাঙ্গীরি ভাই নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। ভাই আমার ভাগিনা শেখ আবু ইউসুফ সহ সবাই মিলে আয়োজন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। যে যা পারেন আল্লাহর রাস্তে প্রাণ ভরে একটু দান করবেন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর রাস্তে দেন। 3 নং শাখার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির আজকের প্রধান অতিথি। মাশাআল্লাহ, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির ভাই নগদ 5000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সম্মানিত চেয়ারম্যান ভাইয়ের দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এ দানে ছেলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। ওমর ফারুকের মতো শাসক হিসেবে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই আর কষ্ট দেওয়া যাবে না, যারা পারেন তাড়াতাড়ি দেন, সময় নাই। আজকে বক্তা বেশি ভাই, এত বক্তা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেমদের মিলন মেলা। হ্যাঁ, আমি গুনাহগার, শুধু সাইফুল্লাহ ভাই আছে এই জন্য মহাব্বতে থাকলাম যে ভাই আছে, একসাথে প্রোগ্রাম হয় কম। আমার ভাই অত্যন্ত একজন নরম মনের মানুষ, বগুড়াতে আসলে আমাদেরকে স্মরণ করেন। এই যুগে এ ধরনের একজন উম্মতের দরদি আলেম পাওয়া কঠিন। মুখের সামনে আছে, বেশি প্রশংসা করার সুযোগ নাই। উনি বগুড়ার উপর দিয়ে গেলে আমাদের বিশেষ কিছু ভাই আছে তাদের সাথে দেখা করেন, বিশেষ করে আমাদের সাংবাদিক, নাগরিক টেলিভিশনের আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই এম এ আব্দুর রহিম, তার সাথে তিনি দেখা করে যান, আমাদেরকে খোঁজ খবর নেন যে গোলাম রব্বানি কোথায়, আমি আজকে বগুড়ার উপর দিয়ে যাবো, এইভাবে আমাদের খোঁজ খবর নেন। আলহামদুলিল্লাহ, আমার ভাই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি কোরআন এবং সুন্নাহ থেকে এমনভাবে কথাগুলো উপস্থাপন করেন, মানুষের দিলের ভিতরে লেগে যায়। উনি ঢাকা শহরে যে মসজিদে জুমার খুতবা দেন, যেখানে হাজার হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করার জন্য তার মসজিদে ভিড় করে, বলেন আল্লাহু আকবার। জুমাই খতিব পৌঁছার আগে মসজিদ ভরে যায়, এরকম জুমা কয়টা পাইছেন? হ্যাঁ, আমাদের মসজিদেও 1:20 বাজে তা মুসল্লি আসে না, কয় হুজুর জানি আপনি দেরিতে পড়াবেন, এজন্য আমরাও দেরি করে আসি। আর আমার ভাই জুমার খুতবা দেয়, হাজার হাজার মানুষ আগেই যা বসে থাকে, আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন উত্তরবঙ্গের একটি জেলার নাম হলো নওগাঁ জেলা। নওগাঁ জেলার কৃতি সন্তান আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক এবং গবেষক জনাব হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, তিনি আমাদের মাঝে উপস্থিত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই এসেছেন, কথা বলবেন। রাজে বিরাটের ঐতিহাসিক যে মাহফিল হয় 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলে, সেখানেও তিনি কথা বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এভাবে সারা দেশে এমনও মাহফিল আছে লক্ষ লক্ষ মানুষ, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ঢাকা শহর সহ সারা বাংলাদেশে তিনি কোরআনের কথা বলেন। আল্লাহ পাক যেন সুস্থতার সহিত নেক হায়াত দান করেন, দীর্ঘকাল ধরে কোরআনের খেদমতের জন্য আল্লাহ পাক কবুল করেন। আমরা দেশ বরণ্য অনেক আলেমদেরকে হারিয়েছি, আল্লাহ পাক যেন আমাদের প্রিয় ভাইকে আল্লামা সাইদির উত্তরসূরি হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই ভাই আর কেউ দেবে? আর কেউ দেবে? হ্যাঁ, এই ব্যাগ নিয়ে যারা গেছে ভাই, আল্লাহর হস্তে ব্যাগগুলো মঞ্চে পাঠায় দাও। আবার কেউ নিজের মনে করে ওই টাকা পকেটে তুলো না, হজম করতে পারবা না। হ্যাঁ, আল্লাহর হস্তে স্বেচ্ছাসেবক যারা আছেন ব্যাগগুলো মঞ্চে নিয়ে আসেন, মঞ্চে নিয়ে আসেন। চিপাই চাপাই ব্যাগ নিয়ে যাইন না, মঞ্চে নিয়ে আসেন। ফরিদপুর জেলায় ওয়াজ করতে গেছিলাম, মঞ্চের ভিতরে ব্যাগ ছাড়ছিল 55টা, ব্যাগ পাওয়া গেছে 45টা, বাকি 10টার হদিস খুঁজে পাওয়া যায়নি। মাহফিল কমিটি 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার পরেও আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। কথা বোঝেন নাই? তো ভালো কাজেও কিছু সিটার বাটপা থাকে টাকা পয়সা মারিয়ে দেওয়ার জন্য। এই জন্য আমি জানি আমগ্রাম শাখার আমার গাইবান্ধার মানুষ কখনো এমনটা করবে। টাকাগুলো মঞ্চে পাঠায় দেন। মহিলা প্যান্ডেল লোক পাঠাইছেন তো? মহিলা প্যান্ডেল আছে? আমার মা বোনদের বসার জায়গায় যারা কালেকশন করতেছেন, মা বোন আপনারা প্রাণ ভরে দান করবেন। মহিলা মা বোনদের
দান আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।